কানাডাতে সবচেয়ে সুন্দর বসবাসযোগ্য শহরের নাম কি বলুন তো? অন্ধকার হয়ে যাওয়ার পরে এত সুন্দর সেজে ওঠে কি বলবো। বন্ধু তোমায় গান শোনাবো বিকেল বেলায়। হাই, আমি অর্জমা। বেঙ্গলি গার্ল ইন কানাডার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন হালচাল, কেমন কাটছে দিনকাল? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তাই ভাবলাম চলো আজ একটা নতুন গল্প করি তোমাদের সঙ্গে। কানাডাতে সবচেয়ে সুন্দর বসবাসযোগ্য শহরের নাম কি বলুন তো? ক্যালগেরি। সম্প্রতি একটি সমীক্ষা থেকে জানা গিয়েছে ক্যালগেরি শহর হলো কানাডার মধ্যে সবচেয়ে সুন্দর বসবাসযোগ্য শহর। আর আমরা সেই শহরে থাকি, তাই জন্য ভেবে দেখলাম চলো আজকে আমার শহরটাকে একটু ঘুরে দেখাই। চলো আমার সঙ্গে। ভিডিও শুরুটা দেখে ইতিমধ্যে আপনারা বুঝে গিয়েছেন আজকে রংতুলিতে আঁকা একটা স্বপ্ন নগরীর মধ্যে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমি। চলুন আমার সঙ্গে। আমাদের দরজা খুললে ট্রেন দেখা যায়, তবে আজ ট্রেন নয়, আমরা বরং হাঁটি হাঁটি পা করে আমাদের বাড়ির চারপাশটা ঘুরিয়ে দেখাবো। আজকে এই রাস্তা দিয়ে সোজা হাঁটবো এবং আমার বাড়ির আশেপাশে কি কি রয়েছে সেগুলোকে উপরে 15 তলা থেকে দেখাই, এবার ঘুরিয়ে দেখাবো। এই জাস্ট রাস্তা ক্রস করলে সামনে দিয়ে এগিয়ে এদিকে টার্ন নিলেই সোজা গেলে পরিবারের পাশটা যেতে হয়। সেখানে এত সুন্দর সুন্দর ফুল হয়ে রয়েছে যেটা কদিনের জন্য আছে, এরপর বরফ পড়ে গেলে সব নষ্ট হয়ে যাবে। ওই জন্য ভাবলাম আর দেরি না করে এর মধ্যেই তোমাদেরকে এই জায়গাটা ঘুরে দেখাই। চলো আমার সঙ্গে। বেশি দূর নয়, এই যে বাড়ির উপর থেকে ট্রেনগুলো দেখেন, এই যে নিচে নামলাম, পাশ দিয়ে ট্রেনটা গেল না, এই ট্রেনের রাস্তাটা ক্রস করলেই সামনে বোরিবার, আর বোরিবারের ধারটাই যেন রূপকথার রাজ্য। আজ ব্লগটা ওখান থেকেই শুরু করি। 500 মিটারের মতো ডিস্টেন্স, তো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। চলো। অক্টোবর মাস, এবার আমাদের জীবনে শুধুই দুর্গাপূজার আনন্দ নয়, আরও একটা জিনিস রয়েছে। আগের বছরে ছিল যদিও। অক্টোবর মাস হলো ফলের সিজন, কানাডাতে পাতা ঝরার সময়। ছোটবেলা থেকেই বিদেশের ছবিগুলো দেখতাম, এরকম হলুদ, হালকা সবুজ, লাল রঙের পাতায় মোড়া রাস্তাগুলো দেখে মনে হতো আহারে কি সুন্দর জায়গাটা। আমরা এখন ওখানে থেকে বুঝতে পারছি সত্যিকারের যেগুলো আমরা ছবিতে দেখেছিলাম বা ছবিতে এঁকেছিলাম তার চেয়ে অনেক 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 বেশি সুন্দর জায়গাগুলো চাক্ষুষ দেখলে। তবে এই পাতা ঝরার মরশুমটায় চারদিকটা এত সুন্দর সেজে ওঠে বলে একদিকে যেমন মনে আনন্দ হয়, আরেকদিকে দুঃখ হয়। আর কিছুদিন বাদেই এই গাছের ডাল থেকে পাতাগুলো সব নিচে ঝরে পড়ে যাবে, এই গাছের ডালগুলো পুরো ফাঁকা হয়ে দাঁড়িয়ে থাকবে। আর তার বেশ কিছুদিন পরেই শুরু হয়ে যাবে তুষারপাত, মানে স্নোফল। আর স্নোফল হওয়া মানেই চারদিকটা ঢেকে যাবে সাদায়। প্রথম বছর আমাদের স্নোফলটা ভীষণ ভালো লেগেছিল, কিন্তু যা হয় এই 8 মাস টানা যদি স্নোফল হয়, চারদিকটা সাদা হয়ে থাকে, মন না ভীষণ বিষাদ হয়ে যায়। এই যে সামনে বোরিবারের টলটলে জলটা দেখছেন, শীতকালে জমে পুরো সাদা হয়ে যায়, আর এই শক্ত বরফের উপর দিয়ে এপার ওপার করা যায় পুরো পায়ে হেঁটে। ভাবতে পারছেন আর বেশি দিন নেই, এই সুন্দর সময়টাকে মন ভরে উপভোগ করে নিতে হবে আর জাস্ট কিছুদিন। এই সামনে দেখতে পাচ্ছেন পিস ব্রিজ, এটা ক্যালগারির একটা আইকনিক ব্রিজ। লাল সাদা সুন্দর ব্রিজটার উপরে রোদ পড়ে কি ঝলমল করছে দেখুন। আমাদের সঙ্গে সঙ্গে এই হাঁসগুলোরও সাঁতার কাটার দিন ফুরিয়ে আসছে। কত রঙের পাতা না, দেখ চারদিকে। এই যে এবারে আমরা দাঁড়িয়ে ওপারে ঠিক শাকনিকের পিছনটায়, ওইদিকে আরেকটা রাস্তা, মানে পিস ব্রিজের এপার থেকে এবং ওপার থেকে নদীর দুধার দিয়ে দুটো রাস্তা রয়েছে। চলুন, যাই হোক, পুরো জায়গাটা পুরো হলুদ 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 হয়ে গেছে। তো এবার যাই, ফিরি। মানে চারদিকটা তাকালি শুধু হলুদ, অরেঞ্জ, হালকা সবুজ, মানে একটা ফাটাফাটি কন্ডিশন। কত রঙের গাছ না। এই যে এখানে রোজ লোকজন এখানে হাঁটতে আসে, এই যে জগিং করতে আসে। অ্যাকচুয়ালি এখানকার লোকজনের আগের ব্লগে আমি বলেছি প্রচণ্ড মানে হেলথ ফ্রিক, স্বাস্থ্য সচেতন। এই বিকেলবেলাটা হলে এই যে এখানে কুকুরটা খেলছে কি সুন্দর দেখুন। এই রাস্তাটা আমাদের ভীষণ পছন্দ। কিরে, ঠান্ডা লাগছে? ঠান্ডা বেশ পড়ে গেছে, ঠান্ডা লাগছে ভালোই। 14 ডিগ্রি টেম্পারেচার। মানে অ্যাকচুয়ালি ভেবেছিলাম আজকে আমি শাড়ি ঠাড়ি পরে শ্যুট ঠুট করবো, যেহেতু পুজো এসে গেছে। পুজো মানেই বাঙালিদের একটা শাড়ির ব্যাপার আছে, তো ভেবেছিলাম যে ঠিক আছে যে শাড়ি পরে বেরোবো। কিন্তু দুপুরবেলা ছিল আজকে 20 না 21 না, হায়েস্ট মনে আছে ছিল 20 বা 21 ছিল। সেটা ধাক ধাক করে নেমে এখন 14, এবং সেটা দেখাচ্ছে আর কিছুক্ষণের মধ্যে সেটা 8 না কত 7-8-এ চলে যাবে। মানে এইরকম চেঞ্জ, ফলে আর অগত্যার গতি। এই যে জ্যাকেট পরে সোয়েটার পরে বেরোতে হয়েছে। আমরা পুজোতেও যাবো বেসিক্যালি শাড়ির উপরে জ্যাকেট পরে, ঠান্ডার জিনিসপত্র নিয়ে, প্রোটেকশান নিয়ে। এর আগের বার তো বরফে পুজো দিতে গিয়েছিলাম। তো যাই হোক, ঠিক আছে, আমাদের পুজো বেসিক্যালি উইকেন্ডে। কলকাতার দুর্গাপুজো শেষ হয়ে যাওয়ার পর আমরা ঠাকুর দেখতে যাবো এখানে। 3টে পুজো হবে, 3টে জায়গায় একবার ঢু মেরে আসবো।
every day and এই বিকেলবেলাটা বউ নদীর ধারটা একটা অন্য ফ্লেভার। এই দেখুন, একদিকে লাইভ মিউজিক চলছে, আরেকদিকে সবাই বসে কি সুন্দর সময় কাটাচ্ছে। আমরাও গিয়ে বসলাম নদীর ধারটায়। এই জায়গাটা আমাদের ভীষণ প্রিয়। তো যাই হোক, এরপর এখান থেকে এগিয়ে গিয়ে দেখি এখানে একটা পার্ক রয়েছে, সেই পার্কটায় ঘুরে দেখাবো। পার্কটায় যেমন সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো, তেমন সুন্দর বসার জায়গা রয়েছে, এবং সব কিছু মিলিয়ে এই ফলের পাতাগুলো পড়ে এত সুন্দর হয়ে রয়েছে, জায়গাটা কি বলবো, না গেলে নয় একেবারে, এটা দেখাতেই হবে। না, নদীর জল পুরো গরমকালে পুরো টলটলে থাকে, দেখ শুকিয়ে গেছে। কি রে, হ্যাঁ, তাহলে বরফ হবে কোনগুলো? এর উপরে তো সিমেন্ট র্যান্ডম বরফ পড়ে থাকবে। ও এদিকে জল আছে, হ্যাঁ এদিকে, তাও সাইডে তো চড়া পড়ে গেছে, এটা তো পুরো চড়া পড়ে গেছে। সেটাই, বাড়ির সামনেই রয়েছে এই সুন্দর পার্কটা, প্রিন্সেস আইল্যান্ড পার্ক। তো এইখানে ছোট থেকে বৃদ্ধ সবার জন্য আলাদা আলাদা ব্যবস্থা রয়েছে। ছোটদের খেলার পার্ক রয়েছে, বড়দের হাঁটার জন্য জায়গা রয়েছে, আমাদের তো সন্ধ্যেবেলা তো বিকেলবেলা প্রেম করার জন্য দারুণ অ্যালে করা হয়েছে। চলুন, পুরো জায়গাটা ফলের পাতায় হলুদ হয়ে গিয়েছে, এবং সুন্দর এই পার্কটা দিয়ে আমরা কিছুক্ষণ সময় কাটাই। চলুন। হয়ে গেছে শুটিং, চল এবার। হ্যাঁ, জায়গাটা খুব ভালো, যেতে ইচ্ছা করছে। নাচে কিন্তু প্রচুর হাঁটতে হবে, আমি যে পুরো জায়গাটা দেখাবো বলেছি সবাইকে। এই যে বড়িবারটার কি অবস্থা না, টলটলে জল থাকে, আমার আগের ব্লগগুলো দেখলে দেখবেন এখন পুরো শুকিয়ে ইয়ে হয়ে গেছে। তবু এখানে তো একটুখানি জল আছে, ওদিকটা দেখুন পুরো শুকিয়ে গেছে। চারদিকে এরকম সুন্দর সুন্দর ইয়ে হয়ে রয়েছে বসার জায়গা, আর নিচটা পুরো পাতা পড়ে রয়েছে, একদম একদম পাতা ঝরার মরশুম, শুকনো শুকনো পাতায় পুরো পড়ে রয়েছে। আমরা এখানে একটু বসি নাকি? চারদিকে পাতা পড়ে রয়েছে, এত সুন্দর জায়গাটা, কি সুন্দর লাগছে। গান শোনা না রে, যা খুশি। ছেঁড়া ঘুড়ি রং বল, এইটুকুই সম্বল, আর ছিল রোদ্দুরে পা বিকেল বেলা, বাজে বকা রাত্রি দিন, অ্যাস্টেরিক্স টিন টিন, এলোমেলো কথা উড়ে যেত হাসির ঠেলায়, সে হাসি ছুটে যেত গোধূলি মিছিলে, সবার অলক্ষ্যেতে তুমিও কি ছিলে, সে হাসি ছুটে যেত গোধূলি মিছিলে, সবার অলক্ষ্যেতে তুমিও কি ছিলে, হাওয়ায় 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 হাওয়ায়। বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়, বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়, আর একবার যদি তোমাদের দলে নাও খেলায়, বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়। এরকম বিকেলবেলা আমার জীবনে বহুবার আসুক, আমি চাই। এরকম সুন্দর একটা পরিবেশের মধ্যে সুন্দর মানুষ গান শোনাবে, আপনারা নিশ্চয়ই চান। কিন্তু তোকে কিন্তু বহুবার বেঙ্গলি গার্ল ইন ক্যানাডার বন্ধুরা গান শোনাতে বলে,
যাই হোক, আপনাদের একটা রিকোয়েস্টের কাছে কানে রাখতে পেরেছি। এত সুন্দর পরিবেশই হয়তো সেই ইচ্ছেটা জাগিয়েছে। এই হলুদ পাতা কার্পেটে মোড়া সবুজ ঘাসের মধ্যে দিয়ে আপনি যদি হেঁটে যান, আপনার মনে প্রেম জাগতে বাধ্য। চারিদিকের প্রকৃতি যেন আপন রং রূপ গন্ধে আপন মহিমায় সেজে উঠেছে। তবে চারিদিকে আকাশে বাতাসে হলুদ পাতার সঙ্গে সঙ্গে একটা মানে শরতের ভেলা। এটা দেখবেন খোলা আকাশ, তার মধ্যে সাদা পেঁজা তুলোর মতো মেঘ। আকাশ তো একটাই বলুন, তাই জন্য এই দূর দেশেও আকাশ দেখে যেন মনে হয় দুর্গাপুজো এসে গিয়েছে। আজকে শাগনিকের অফিস শেষ হওয়ার পর 5:30টার সময় বাড়ি থেকে বেরিয়েছি। এখন ঘড়ি কাটায় প্রায় 7:30 বাজতে চললো। আস্তে আস্তে যত সন্ধে নামছে টেম্পারেচার তত কমছে, কিন্তু মনে হচ্ছে এই পাতলা সোয়েটারে আর বেশিক্ষণ ঠান্ডা আটকানো যাবে না। সবুজ হলুদের মতো পাহাড়টাকে ছেড়ে এই ব্রিজটা ক্রস করলেই আবার ইট কাঠ পাথরে গড়া শহর। চড়ছে না কেন? ও জল কমে গেছে তো, ওরা হেঁটে বেড়াচ্ছে ওই দেখ জলের উপর দিয়ে, দেখেছিস? এই দেখ, এগুলো জলের উপর দিয়ে হেঁটে বেড়াচ্ছে। ওকে, যে রাস্তাটা দিয়ে হাঁটা শুরু করেছিলাম সেই রাস্তাটা এদিকে এসে মেশে। দুর্গাপুজো সামনে আসছে, আর কলকাতা থেকে ক্যালগারিতে এত দূরত্বে থেকেও আমার সেই মিসিংটা অনেকটা কমিয়ে দিয়েছে এই কাশফুলগুলো। বেসিক্যালি এগুলো ঘাসফুল, যেটা আমরা কাশফুল বলে দাবি করি, জাস্ট ভালো লাগে বলে বলতে। তাই রাস্তার ধারে ধারে এগুলো ফুটে থাকে, কি যে ভালো দেখতে, কি বলবো। এর আগের বার আমি সামনে নেচেছিলাম, কিন্তু এবার আমার নাচতে ইচ্ছে করেনি। যাই হোক, ঠিক আছে, তো চলো নেক্সট ফুলের কাছে যাই। বর্ণনদীর ধার ধরে এরকম লম্বা রাস্তা রয়েছে। এর এক পাশ দিয়ে আপনি হাঁটতে পারেন, আরেক পাশ দিয়ে সাইকেলিং করতে পারেন। এখানে প্রচুর লোকের সঙ্গে দেখা হয়। এই দেখ, আমাদের বাগবাজার ঘাটের মতো একটা বসার মতো জায়গা করেছে, সুন্দর। নতুন হলো না এটা, আমরা দেখিনি এর আগে। অ্যাকচুয়ালি আমরা বেরিয়েছিলাম যখন, তখন টেম্পারেচার ছিল 14, এখন 7 হয়ে গেছে, যে কারণে আমাদের ঠান্ডা লাগছে। কিন্তু আমার একটা সানফ্লাওয়ারের সঙ্গে ছবি তোলার আছে, লাইট চলে যাবে, তাই জন্য ঠান্ডা সহ্য করে আমরা সামনে সানফ্লাওয়ার যেখানে সেখানে অবধি যাবো। তবে বাড়ি যাবো ড্রেস চেঞ্জ করে, বাকি শহর দেখাবো। বিকজ একটা মোটা জ্যাকেট পরতে হবে, এটা হচ্ছে না, ওর তো সোয়েটার। খুবই ঠান্ডা লাগছে, আর আমাদের পিছনের আকাশটা দেখে বোঝাই যাচ্ছে আলো কিছুক্ষণের মধ্যেই পড়ে যাবে। তাই জন্য এই সানফ্লাওয়ারে কিছু ইয়ে করে ট্রেনে করে আমরা বাড়ি চলে যাবো। ছোট থেকে আমার সানফ্লাওয়ারের উপর একটা দারুণ অবসেশন রয়েছে, ঠিক আছে? আমি ছোটবেলা থেকে প্রচুর সানফ্লাওয়ারের ছবি এঁকেছি, প্যাস্টেল কালার দিয়ে, ওয়াটার কালার দিয়ে, অ্যাক্রিলিক কালার দিয়ে প্রচুর ছবি এঁকেছি। এরকম একটা বিষয়। তো ছোটবেলা থেকে স্বপ্ন ছিল সানফ্লাওয়ারের ক্ষেত দেখবো, এরকম একটা বিষয়। তো বড়িওয়ারের পাশেই এরকম আরেকটা কারণে ছোটো ছোটো করে বেশ গোছা গোছা সানফ্লাওয়ার লাগিয়েছে, চারদিকে পুরো হলুদ হয়ে আছে, দেখতে এত সুন্দর লাগছে কি বলবো। কালকে রাত্রিবেলা যখন হাঁটতে এসেছি, কাল থেকে আমি বলছিলাম যে এটা শ্যুট করবো, এরকম একটা বিষয়। তো আজকে আলটিমেটলি সেটা হলো সাকসেসফুল। রাতের ক্যালগারি পুরো আরেকটা চিত্র, সুন্দর সুন্দর লাগে দেখতে। ফল তো তোকে খুলতে হবে। ঠান্ডা বাইরে, বাপরে বাপ, জমে গেল। হ্যাঁ, গিয়ে সোয়েটারটার উপরে তোকে জ্যাকেট পরতে হবে, আমাকে একটা সোয়েটার তারপর জ্যাকেট পরতে হবে। যাই হোক, এই যে মিষ্টি সূর্যমুখী ফুলটা এনেছিলাম, ওটাকে যত্ন করে রেখে দিলাম বাড়িতে। এবার তাড়াতাড়ি রেডি হয়ে নিতে হবে। অলরেডি ঘড়ি কাটায় 8টা বাজে, আর এখানে যত রাত বাড়ে তত ঠান্ডাও বাড়তে থাকে। বাইরে শুধু যে ঠান্ডা তা তো নয়, তার সঙ্গে হাওয়াটাও দিচ্ছে, একটা কনকন ঠান্ডা হাওয়া। তাতে যা বুঝলাম সোয়েটারে শুধু হবে না, তাই জন্য সোয়েটারের উপরে একটা জ্যাকেটও চাপিয়ে নিলাম। এই জ্যাকেটটা ইন্ডিয়া থেকে আসার সময় কিনে এনেছিলাম, এটা -5 জ্যাকেট। এই জ্যাকেটটা পরে নিলে ব্যাস আর নো চিন্তা। এত ঠান্ডা লেগে গেল, টুপি টুপি পরে বেরিয়েছিস? দুটো সোয়েটার দিতে হচ্ছে।
জ্যাকেট আর ওখানে জ্যাকেট। আমি এখন এই চেনটা আনতে পারছি না, এই চেনটা ঠান্ডা লাগবে তারপর জন্য তোর বেশি ঠান্ডা, টুপি সব পরে নিয়েছে। ঠান্ডায় জমে গিয়ে যে অবস্থা, টিম হর্টন থেকে একটা কফি নিয়ে তারপর চলুন হাঁটা শুরু করি। এটা কি রে? নামতে জানি না আমি, এটা আগের দিন খেয়ে ভালো লেগেছিল তাই এবার খাচ্ছি। এর কফি অসম্ভব ঠান্ডা, তার সঙ্গে একটু গরম কফি নিয়ে বেরিয়ে পড়েছি। বাকি ক্যালগারি শহরটা ঘুরে দেখাবো বলে। এর আগে নদীর ধারগুলো দেখিয়েছি, এবার অ্যাকচুয়ালি শহরটা ভালোই হয়েছে, অন্ধকার হয়ে গেছে। অন্ধকার হয়ে যাওয়ার পর এত সুন্দর সেজে ওঠে কি বলবো, চলো আমার সঙ্গে দেখাই। দেখো ফলের জন্য এই জায়গাটা কি সুন্দর হয়ে গেছে, গ্রিনি, মানে গ্রিনি অবস্থা এখন শহরে। চলো, এই যে পাতা ঝরে পড়ে আছে আর এই সুন্দর রাস্তাটা দিয়ে আমাদের সেকেন্ড রাউন্ড অফ ঘোরা শুরু হলো। এটা কারোর বাড়ি নয়, কিচ্ছু নয়, সাধারণ রাস্তা এরকমভাবে সাজানো। এই জায়গাটার নাম হলো অলিম্পিক প্লাজা। পুরো শহরের মধ্যিখানে একটা দেখুন কি সুন্দর, এটা মানে গ্যালারি কাইন্ড অফ। পুরো এই জায়গাটা দেখছেন, নিচে যে ফাঁকা জায়গাটা, এখানে বরফ জমে যায়। এই যে এটা স্কেটিং করছে, এই জায়গাটা বরফ জমে যায়। মধ্যিখানে ক্রিসমাসের সময় একটা বিশাল বড় ক্রিসমাস ট্রি লাগানো হয়, আর এই বরফের মধ্যে সবাই গোল করে স্কেটিং করে। এই জায়গাটা দেখতে যে কী ভালো লাগে কি বলবো। আর ঠিক ওই জায়গাটা যেখানে হলুদ গাছের পাতাগুলো পড়ে রয়েছে, ওইখানে বরফ জমে থাকে, ওইখানে আমরা বসে বসে স্কেটিং দেখি। ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও একটু টায়ার্ড লাগে না, দারুণ জায়গা। তো যাই হোক, আমরা আজকে এখানে গেলাম না, এখান থেকে দেখিয়ে দিলাম। চাই এবার বাকি শহরটা দেখাই। চারদিকে পাতা পড়ে একশো অবস্থা, দারুণ। যাই এবার, বেরিয়ে যাই। এই যে সামনে যে রোডটা, ক্যালগারির সবচেয়ে সুন্দর সাজানো রোডটার নাম হলো স্টিফেন অ্যাভিনিউ। তো যাই হোক, এই গাড়িগুলো যাচ্ছে, এই রাস্তাটা ক্রস করলে সেই রাস্তাটা শুরু হয়, ওখান থেকে আবার ক্যামেরাটা অন করবো। এই ক্যালগারি শহরে রাত 2-3টের সময় আপনি হেঁটে যান, আপনার একটু ভয় করবে না। ভীষণ সেফ সিটি এটা। আপনি হাঁটতে গেলেই বুঝতে পারবেন, আপনার চারদিকটা দেখে একটু আপনার আতঙ্ক হবে না কিন্তু। আর এই রাস্তাটা আমাদের বাড়ির ঠিক পিছনের গলি। এই রাস্তাটা হলো আমাদের কলকাতার পার্ক স্ট্রিট যেমন হয় সেরকম এই শহরের সবচেয়ে হ্যাপনিং জায়গা। সমস্ত হোটেল, রেস্টুরেন্ট, বার, ক্যাফে সব কিছু রয়েছে এই রাস্তাটার মধ্যে। লাইভ মিউজিক চলে। এই রাস্তাটা দিয়ে হাঁটতে আপনার এমনিই মন ভালো হয়ে যাবে। You'll be fine. আর এই সেই ক্যালগারির বিখ্যাত টাওয়ার, ক্যালগারি টাওয়ার। এই ক্যালগারি টাওয়ারকে কেন্দ্র করে এই শহরটা পুরোপুরি বেষ্টিত হয়েছে। মানে নিশ্চয়ই বুঝতেই পারছেন, আমরা একদম শহরের কেন্দ্রবিন্দু, মানে ডাউন টাউনের একদম সেন্টারে রয়েছে। তবে আমি ঠিক করেছি আর বেশি কথা বলবো না, শহরের পুরো গোটা অ্যাম্বিয়েন্সটাকে আপনারা অনুভব করবেন ভিডিও দেখে। Thank you. লাইভ মিউজিক চলছে ওখানে।
অন্ধকার হয়ে গেছে, বড়দির ধার দিয়ে যাচ্ছি এবং ঠান্ডাটা প্রচণ্ড পড়েছে। ও তো টুপি পরে এসেছিলো, আমি তো কেতু এনে ভেবেছিলাম যে স্টাইল করবো বলে পরে আসিনি, কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছে। যাই হোক, তো এই বড়িবারটা ক্রস করলে, মানে বড়িবারের এদিকটা আমাদের বাড়ি, এই দিকটা ক্রস করলে ডাউন টাউনে আরেকটু অংশ আছে যেটা সবচেয়ে সুন্দর সাজানো। চলো সেখানে তোমাকে ঘোরাই, চলো। এই দেখো দোকান বন্ধ হয়ে যায় এখানে, লাইট জ্বলে। এটা সব কটা দোকান তো সারা রাত লাইট জ্বলে। এই রাউন্ডের কথাই বলছিলাম, এত সুন্দর সাজানো কি বলবো। এই ফুল গাছগুলো যদিও আরো বেশি দিন থাকবে না, বরফ পড়ে গেলেই ব্যাস, আর ফুল তো বাঁচে না। তো এই সামারের টাইমটুকু, মানে অ্যাকচুয়ালি এখন অটম, তো যতক্ষণ বরফ নেই ততক্ষণ আমরা এই এনজয়টা করে নিই। ওকে, তারপরে ইয়ে করবো। এই যে কি সুন্দর সাজানো, দেখুন এই জায়গাটা। ফল কালার, এই ধিমে আলোগুলো দিয়ে সাজানো জায়গাটা না আমার এত ভালো লাগে, কি বলবো আমি। দেখুন ছোটো ছোটো গলিগুলো কি সুন্দর করে সাজানো, প্রতিটা জিনিস নিখুঁতভাবে সাজিয়েছে। ও আচ্ছা, এই দিকটা আবার একটা আলাদা জায়গা। তোর লোকেশন কোন দিকে দেখাচ্ছে? সোজা, ঠিক আছে, আমি ওই দিকে তোকে জয়েন করছি তাহলে, বা তুই এদিকে চলে। হ্যাঁ, এই যে ক্যাফেসগুলো কি সুন্দর দেখো। এটা মনে একটা হোম ডেকোরের দোকান, বাড়ি থেকে দেখেই লোভ লাগছে। যেখানে দিনে আলো সুন্দর কতগুলো বার, ভিতরে বসে আর খাওয়া দাওয়া করছে। চারদিকটা একদম পুরো ফ্রাইডে নাইটের ভাইব অন আছে, চারদিকে লোকজন পুরো পার্টি মোডে। এখানে মোটামুটি ফ্রাইডে নাইট আর স্যাটারডে নাইট সবার পার্টি, আর সানডেতে সারা রাস্তায় কোনো লোক দেখা যায় না, সবাই বাড়িতে বসে কোনো ঘুমায়। যাই হোক, আমার এই রাস্তাটা দিয়ে হাঁটতেই খুব ভালো লাগে। মা দেখ কি সুন্দর একটা ফোন বুথ রয়েছে এখানে, আমার পাশে দাঁড়িয়ে ছবি তুলবো আমি। মিষ্টি দেখতে না, মা এই বাড়িটা কি সুন্দর লাইট ফাইট দিয়ে। হ্যাঁ, ওটারই রেপ্লিকা মেবি, এটাই সুন্দর। হোম ডেকোরের দোকান বোধহয়। সারাদিন বেচারাকে প্রচুর খাটিয়েছি, ক্যামেরা ধরার জন্য প্রচুর হাঁটিয়েছি আজকে, পুরো ক্যালগারি শহরটা ঘুরিয়েছি, ডাউন টাউনটা। তারপরে রাত্রিবেলা বলেছি আমি রান্না করতে পারবো না, ইচ্ছে করছে না। আজকে শাওয়ারমা কিনেছি, যেটা প্রথম আমরা কোনো লেবানিজ মানে শপ থেকে কিনলাম, কারণ আমরা ইন্ডিয়াতে যেগুলো কিনেছি সেগুলো ইন্ডিয়ান ফর্মে হয়, তো এখানে অরিজিনাল গিয়ে। তো এবার প্রচুর জিনিসপত্র দিয়েছে, বাড়ি থেকে দেখবো খেয়ে কেমন হয়। তো অলমোস্ট এবার বাড়ি যাওয়ার পথে, ব্লগ একদম শেষের পথেই। তো ক্যালগারি শহরটা তোমাদের কেমন লাগলো ঘুরে জানিও। যদিও আমি পুরো ক্যালগারি দেখাতে পারিনি, অনেক ডাউন টাউনটাই আরও অনেক বড়, তাও আমি দেখাতে পারিনি। ঠিক
যেটুকু আর কি আমার বাড়ির আশেপাশে সেটুকু দেখিয়েছি। আরও একটা সাইড আছে যেটা খুব সুন্দর, কিন্তু এখন আর পারছি না, পা আর চলছে না, হাঁটতে পারছি না। তো আজকের মতো ব্লগ এই অবধি। ভালো লাগলে আমার ভিডিওটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর পারলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ। চলো দেখা হবে পরের ব্লগে, টাটা।